হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা মডেল এবং মাইগ্রেশন ক্রিয়েট করব এবং ডাটাবেজের সাথে আমাদের প্রজেক্টটিকে কানেক্ট করব। সো ফার্স্টে আমাদের যেটা করতে হবে মাইএসকিউএল নামে যে প্যাকেজটি আছে সেই প্যাকেজটি আমাদের প্রজেক্টে ইনস্টল করতে হবে। সো npm i /save mysql2 দেন আমাদের মডেল ক্রিয়েট করতে হবে। সো mysql2 সার্ভার প্যাকেজটি ইনস্টল হচ্ছে। দেন আমরা জানি আমাদের এই প্রজেক্টে আমরা টোটাল 4টা টেবিল ইউজ করব। এক হচ্ছে হলো দুই পোস্টস, 2 ইউজার্স, 3 ক্যাটাগরিজ, 4 হচ্ছে হলো কমেন্টস। সো এই 4টা টেবিলের জন্য আমরা 4টা মডেল ক্রিয়েট করব। সো মডেল ক্রিয়েট করার জন্য যে কমান্ডটি আমাদের রান করতে হবে সেটি হচ্ছে হলো sequelize model generate name। সো মডেলের নাম হয় সিঙ্গুলার, কিন্তু টেবিলের নাম হয় হচ্ছিল প্লুরাল। সো আমরা নাম দিলাম পোস্ট। দেন এর অ্যাট্রিবিউটস গুলো দিতে হবে। অ্যাট্রিবিউটস মানে কলামের নামগুলো। সো ফার্স্ট কলামের নাম হবে হচ্ছে হলো টাইটেল এবং এর ডেটা টাইপ বলে দিতে হবে। ডেটা টাইপ হবে হচ্ছে হলো স্ট্রিং। সো সেকেন্ডটা হবে হচ্ছে হলো কন্টেন্ট, এর ডেটা টাইপ হবে হচ্ছে হলো টেক্সট। থার্ডটা হবে ইমেজ ইউআরএল এবং এর ডেটা টাইপ হবে স্ট্রিং। দেন ক্যাটাগরি আইডি, এর ডেটা টাইপ হবে ইন্টিজার অ্যান্ড ইউজার আইডির ডেটা টাইপ হবে ইন্টিজার। দেন হিট এন্টার। সো সবকিছু ঠিকঠাক থাকলে মিসিং রিকোয়ার অ্যাট্রিবিউট, ও একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে হলো অ্যাট্রিবিউটস এর আগে ডাবল কোলন হবে। এখন হিট এন্টার। এই যে আমাদের মডেলটা ক্রিয়েট হয়ে গেল। মাইগ্রেশন ফাইলে আমার যে অ্যাট্রিবিউট গুলো দিয়েছি সেগুলোর টাইপ এবং বাকি যা কিছু সেগুলো আসলো। দেন আমার মডেলস এর ভিতরে post.js নামে একটি ফাইল ক্রিয়েট হয়েছে এবং এটাতে বাকি সবগুলো ইনসার্ট হয়েছে। সো আমরা মাইগ্রেট করার আগে এখানে আরো যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়ে সেগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। দেন সেকেন্ড যে মডেলটা আমরা ক্রিয়েট করব সেটা হচ্ছে হলো ইউজার্স টেবিলের। সো আমার এটা লেট হবে জন্য আমি এখানে সেভ করে রেখেছি। সো এখান থেকে আমি কপি করলাম, দেন পেস্ট। সো ইউজার্স টেবিলের মডেল ক্রিয়েট করে নিলাম। দেন এটা করলাম হচ্ছে হলো ক্যাটাগরি টেবিলের। দেন এটা হচ্ছে হলো কমেন্টস টেবিলের মডেল ক্রিয়েট করে নিলাম। সো আমাদের 4টা মডেল ক্রিয়েট করা হয়ে গেল, মাইগ্রেশন ফাইলও ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ডাটাবেজের সাথে কানেক্ট করব। সো আমরা যেহেতু এখানে মাইএসকিউএল ইউজ করতেছি, সো আমরা জ্যামটা প্রথমে ওপেন করে নেব। দেন অ্যাপাচি
অ্যান্ড মাইস্কুলটাকে স্টার্ট করে নিলাম। দেন মাইস্কুলের অ্যাডমিন থেকে পিএসপি মাই অ্যাডমিনে গেলাম। দেন এখান থেকে আমি একটি নতুন ডাটাবেস ক্রিয়েট করে নিলাম ব্লগ নামে। ক্রিয়েট। দেন আমরা এখানে ম্যানুয়ালি কোনো টেবিল এখানে ক্রিয়েট করব না। এখন আমি আমার এই ডাটাবেজের সাথে আমার অ্যাপ্লিকেশনের কে কানেক্ট করাবো। সো কানেক্ট করতে গেলে config.json এ গেলাম। এখানে ডেভেলপমেন্ট অবজেক্টে আমি আমার ডাটাবেজের নামটাকে চেঞ্জ করে দিলাম রুট নালাবল, বাকি যা আছে তাই থাকবে। সো আমরা এখন আমাদের প্রজেক্টে মাইগ্রেশন কমান্ডটা চালাবো। আমরা যে মডেলগুলো ক্রিয়েট করেছি সেগুলো মানে আমার ডাটাবেজে ইনসার্ট করাবো। সো আমার যে কমান্ডটি চালাতে হবে সেটা হচ্ছে হলো sequelize db @migrate। হ্যাঁ, আমার এবার আমি আমার টেবিলে ডাটাবেজে গেলাম। দেন আমার ডাটাবেজে রিফ্রেশ দিলাম। এই যে আমার 4টা টেবিল এখানে চলে আসলো, ক্যাটাগরি, কমেন্টস, পোস্ট এবং ইউজার্স, সাথে একটা নতুন টেবিল চলে আসছে। সো এই ছিল আজকে এই ভিডিওতে। নেক্সট ভিডিও থেকে আমরা ক্রুড অপারেশন বা ডাটা ইনসার্টের কাজগুলো করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।